আসসালামু আলাইকুম। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঈদুল আজহা বা কুরবানির ঈদের দিনে আমরা কি কি করতে পারি তার একটা চেকলিস্ট আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, সো দ্যাট আমরা যেন ঈদের দিনটাকে সর্বোচ্চ ভালোভাবে ব্যবহার করতে পারি। প্রথমত আপনাকে জানা লাগবে বছরের সবচাইতে বেস্ট 10 ডেইজের মধ্যে ঈদুল আজহা বা কুরবানির ঈদের দিনও পড়ে। জিলহজের প্রথম 10 দিনের ভিতর ঈদের দিনও আছে। তো এই দিনটাকে আমাদের সবচাইতে বেস্ট ওয়েতে ইউটিলাইজ করা লাগবে, রাইট? প্রথমে আমরা শুরু করব ফজরের নামাজ দিয়ে জামাতের সাথে, এবং ঠিক আগের মতোই আমরা ফজরের নামাজ জামাতে আদায় করার সাথে সাথে মসজিদ থেকে বের হব না, মসজিদেই থাকবো এবং নিষিদ্ধ সময় শেষ হওয়ার পরে সালাতুল ইশরাকের 2 রাকাত নামাজ পড়ব, এবং যার জন্য আমরা কমপ্লিট হজ উমরার সওয়াব পাবো ইনশাল্লাহ। তো প্রথম কাজ হচ্ছে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। এরপরে এই দিনের কাজ হচ্ছে, সবসময় করার মতো কাজ হচ্ছে তাকবীর, তাহলিল, তাহমিদ, অর্থাৎ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বেশি থেকে বেশি আল্লাহর বড়ত্ব ঘোষণা করা। এরপরে হচ্ছে ঈদের নামাজে যাওয়ার আগে কোনো কিছু না খাওয়া। আমরা ঈদের নামাজে যাওয়ার আগে কোনো কিছু খাবো না, এবং ঈদের নামাজ পড়ার পরে এসে আমরা খাইতে পারি। আর যারা কুরবানি দিব আমরা চাইলে কুরবানির গোশত দিয়ে আমাদের প্রথম খাবারটা গ্রহণ করতে পারি, এবং এটা উত্তম। এরপরের কাজ হচ্ছে আমাদের গোসল করা, অবশ্যই গোসল করা। এরপরে হচ্ছে উত্তম পোশাক পরিধান করা, যেটা পরিষ্কার, এমন পোশাক আমরা পরিধান করব। এরপরে আমরা ঈদের নামাজের জন্য ঈদগাহে যাব, এবং এক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাব, এবং এক রাস্তা দিয়ে আমরা যাব এবং অন্য রাস্তা দিয়ে বাসায় আসব। এটাই হচ্ছে সুন্নাহ পদ্ধতি। এরপরে আমরা শুভেচ্ছা বিনিময় করব একজন আরেকজনের সাথে। কিভাবে? সেটা হচ্ছে আমরা একজন আরেকজনকে বলবো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। অর্থ হচ্ছে আপনার এবং আমার এই 10 দিন করা ভালো আমলগুলো আল্লাহ যেন কবুল করে। এটা আমরা একজন আরেকজনের জন্য দোয়া করব তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এটা বলার মাধ্যমে। এরপরে বাসায় আসার পরে আমরা কুরবানি যদি আমাদের থাকে তাহলে আমরা কুরবানি করব, আর যদি না থাকে তাহলে তো নাই। এখন এরপরে কি কি আমরা এই দিন করব না, তার মধ্যে প্রথমে হচ্ছে ওই দিনে আমরা রোজা রাখবো না কোনোভাবেই। এবং এরপরের কাজ হচ্ছে আমরা অবশ্যই ঈদের দিন সর্বোচ্চ আনন্দ করব, কারণ এই দিন আমাদের আনন্দের দিন। এই দিন আমরা যেন কোনোভাবেই শুয়ে বসে একদম অলসতার মধ্যে কিংবা বোরিং ডে, ভালো লাগতেছে না, এইভাবে যেন আমরা না কাটাই। এই দিন আমরা সর্বোচ্চ আনন্দ করব। এখন আনন্দ করার মানে এই না যে আমরা এই দিনে গান বাজনা করব, এই দিনে মিউজিক লাগিয়ে অনেক জোরে সুরে আমাদের বাসায় আমরা গান লাগাবো, কিংবা ফ্রি মিক্সিং করব, কিংবা এমন কিছু করব যেটা ইসলামের সাথে যায় না, যেটা ইসলাম হারাম করেছে। ইসলাম হারাম করেছে এমন কোনো মাধ্যমে আমরা যেন এই দিনে আনন্দ ফুর্তি না করি। ইসলামের গণ্ডির ভিতরে থেকে সাধ্যমতো সুন্নাহ মাফিক আমরা এই দিন সর্বোচ্চ আনন্দ করব, এবং এই দিনকে আমাদের বছরের বেস্ট দিন বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।